This one understood, right? 13. Any problem up to number 13? Anyone? বুঝছিল এটা? এটা হচ্ছে টাফেস্ট থিং, হ্যাঁ? এটা বেসিক্যালি যেটা দরকার এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা তুমি অ্যানসার করতে পারবা, বাট তোমার আরেকটু এক্সপেরিয়েন্স লাগবে। হ্যাঁ, এখন তোমার কাছে এটা অনেক ডিফিকাল্ট লাগতেছে, বাট এত ডিফিকাল্ট লাগবে না। একটা সময় তুমি যখন আরেকটু এক্সপেরিয়েন্স হবা, বুক শেষ, অনেক পাস্ট কোয়েশ্চেন পেপার সলভ করছো, তখন এটা তোমার কাছে এখন যেমন কঠিন লাগতেছে এমন কঠিন লাগবে, হোপফুলি। ওকে, তাহলে এটা আমরা ইয়ে করলাম লাস্ট ক্লাসে। আজকে এটা দেখি। Number 14, electricity is passed separately through concentrated hydrochloric acid, concentrated aqueous sodium chloride and dilute sulfuric acid. কি তিনটা জিনিস আছে, concentrated hydrochloric acid, concentrated aqueous sodium chloride, dilute sulfuric acid. ওরা বলতেছেন in which rows are the electrolysis products correctly named? তাহলে concentrated hydrochloric acid এটাকে আমরা বের করি আগে। concentrated hydrochloric acid এ কি আছে বলো ফার্স্ট? এটার ভিতরে কি আছে? হাইড্রোজেন আয়ন, ক্লোরাইড আয়ন, অক্সিজেন আর কি? ক্লোরাইড, হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড, হাইড্রোজেন, রাইট? তাহলে ওরা বলতেছে ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যে ক্যাটায়ন যাবে, রাইট? ক্যাটায়ন কি আছে? হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, তার মানে হাইড্রোজেন is correct. Anode, chloride and hydroxide, since it is concentrated, chloride will go and chlorine gas will form. Both are correct, right? So one is correct. Yes. Number 2, concentrated aqueous sodium chloride. এটা কি আছে? সোডিয়াম NaClH, ক্লোরাইড আয়ন আছে, আর কি? হাইড্রোজেন আয়ন আছে, আর হাইড্রোক্সাইড আয়ন আছে। দেখা যায় না? দেখা যায়? এখানে চলে আসুন। So hydrogen and hydroxide, fine, right? তাহলে এখন আমাকে বলো ক্যাথোডে কে যাবে? সোডিয়াম আয়ন and হাইড্রোজেন আয়ন, which ion will go? Hydrogen. Sodium cannot go because sodium is below hydrogen in the reactivity series, right? Sorry, sodium is above hydrogen in the reactivity series. So যারা হাইড্রোজেনের উপরে এরা তো যাবে না, শুধু কারা যাবে? জুয়েলারিজরা। হাইড্রোজেনের নিচে তিনটা জুয়েলারি আছে, কপার, সিলভার, গোল্ড, একদম সিরিয়াল। ওই যে দেখো, আবার দেখাচ্ছি, কপার, সিলভার, গোল্ড, ইয়েলো জোন, একদম সেকেন্ড লাস্ট যেটা কপার, CuAgAu, পাইছো? Group 11 29 47 CuAgAu দেখা যায়? ট্রানজিশন ম্যাটার, জুয়েলারি, এগুলো দিয়ে জুয়েলারি বানায়। কপার আর সিলভার মিক্স করে সিলভার জুয়েলারি বানায়, সিলভার আর গোল্ড মিক্স করে গোল্ড জুয়েলারি বানায়। তাহলে এই জুয়েলারি গুলো শুধু হাইড্রোজেনের নিচে, এগুলা ছাড়া সব হাইড্রোজেনের উপর। কথাটা কি বোঝা যায়? হ্যাঁ, তাহলে কোনো একটা মেটাল আয়ন যদি হাইড্রোজেনের উপরে থাকে রিঅ্যাক্টিভিটি সিরিজে, it will never go to the cathode. Who will go? Hydrogen ion will go, and hydrogen যদি যায় তাহলে সোডিয়াম মেটাল ফর্ম হবে না, হাইড্রোজেন গ্যাস ফর্ম হবে। আর হাইড্রোক্সাইড আর ক্লোরাইড কে যাবে? ক্লোরাইড। তাহলে এটা ঠিক আছে, এটা ভুল, তাহলে 2 ভুল, রাইট? আর ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, আচ্ছা এটা আমরা একটু দেখে নিই। হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডে কি আছে? হাইড্রোজেন আয়ন, সালফেট আয়ন। কপিটা বসো না রে বাবা, কি হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড। আর কোন কিন্তু স্কুল থেকে পড়া বলতেছে এখানে আসা লাগছে, কেমন দাওয়াতে যাওয়ার কথা ছিল। দাওয়াত মানে ইয়ে না, ওই যে বার্থডে? হ্যাঁ, বলে হাফিজ কি বলছেন? জি জি জি, বাট হাফিজ স্যার বলছে তোমাকে কেক খাওয়াবে, তোমার বাবাকে বলছে। কেক খাওয়াই দিব। হ্যাঁ, বললো যে স্যার আপনি নাকি বাবাকে বলছেন কেক খাওয়াবেন। আমার তো বার্থডে পার্টিতে জয়েন করার কথা ছিল, কেকটা খাওয়ান স্যার, একবার খাওয়াবেন। স্যার আবার প্রচুর খাওয়ায়, বুঝছো? আচ্ছা, okay, so in between these two hydrogen ion, see only hydrogen ion, cation is only one hydrogen ion, তাহলে হাইড্রোজেন গ্যাস will form। আর সালফেট আর হাইড্রোক্সাইডের মধ্যে কে যাবে? সালফেট গেলে কি হয় আমরা তো জানি না, তাহলে সালফেট কেমনে যাবে, তাই না? সালফেট গেলে কি হয় আমরা এগুলো পড়ছি যে অ্যানোডে সালফেট যায় কখনো, এটা তো আমরা দেখিই নাই। তাহলে হাইড্রোক্সাইড will definitely go, and হাইড্রোক্সাইডের এই ইকুয়েশনটা আমরা মেমোরাইজ করতে বলছি, এই একটা ইকুয়েশনই মেমোরাইজ করতে বলছি। 4 hydroxide will form 2 moles of water, 1 mole of oxygen, and 4 moles of electrons will be released. তাহলে খেয়াল করো, যদি হাইড্রোক্সাইড ডিসচার্জ হয় অ্যানোডে হাইড্রোক্সাইড, তাহলে কি ফর্ম হয়? অক্সিজেন গ্যাস।
অলওয়েজ। ওয়াটার তো এমনি ছিল, এটা তো অ্যাকোয়াস সলিউশন ডাইলিউট, তাই না? তার মানে ওয়াটার তো এমনি ছিল, তাহলে কি ফর্ম হয়? অক্সিজেন গ্যাস। সো অক্সিজেন, তার মানে কি 3 is also correct, তাহলে 1 and 3 correct, 1 and 3 only, C is the only correct answer. Yes. Wait, can I Dutch Bangla? আচ্ছা, Dutch Bangla, right. Dutch Bangla অ্যাকাউন্ট করছো কেন? Dutch Bangla কি অ্যাকাউন্ট করে? শুধু ওদের ডেবিট কার্ড ছাড়া আর কোনো কিছু ইউজ করা যায় না। ব্যাংকে গেলে এত স্টুপিড একটা ব্যাংক, এতগুলা মানুষ গিয়ে লাইনে দাঁড়ায় থাকে, ওদের মানুষ একজন টাকা হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে অক্সিজেন, রাইট? এই বুঝছো সবাই? তাহলে বলতে পারো যে স্যার 1 মার্ক এমসিকিউ, এত কাজ করা লাগবে। এখন এত কাজ কর, এই তোমরা যে কোয়েশ্চেন গুলো পাইতেছো এগুলো তো সব ইলেকট্রোলাইসিসের কোয়েশ্চেন, বাট তুমি যখন এক্সাম দিবা ইলেকট্রোলাইসিসের কোয়েশ্চেন তো সব থাকবে না, একটা দুইটা থাকবে। and many questions are there যেগুলো তোমার করতে হচ্ছে 5 seconds 10 seconds লাগবে, কিন্তু এই যে কোয়েশ্চেনটা এটা তোমাকে দেয় হইছে you will spend 3 to 5 minutes, ঠিক আছে? এটাতে মিনিমাম তুমি 2 3 4 মিনিট 5 মিনিট according to your year তুমি এটা স্পেন্ড করবা, because it is a tough job, it's not an easy job. ওকে, এটাতে কোনো কোয়েশ্চেন আছে আর কারো? No. আমার খুব ভালো লাগতেছে, তাহারাত কিছুই বুঝতেছে না। হ্যাঁ, রাইট, ঠিক আছে। এরপর যাই নেক্সট, যারা ক্লাস মিস দিছে তারা নেক্সট টপিক থেকে বুঝবে, এটা তাদের টপিক না। আচ্ছা, the diagram shows the electrolysis of concentrated hydrochloric acid. এবার কি? concentrated hydrochloric acid and কি concentrated aqueous sodium chloride using carbon electrodes, ঠিক আছে? দুইটা, তাহলে এইটাতে concentrated hydrochloric acid দিছে আর এইটাতে concentrated aqueous sodium chloride দিছে, দুইটা ডিফারেন্ট ইলেকট্রোলাইসিস, ব্যাটারি দিয়ে কানেক্টেড, ঠিক আছে? বলছে at which electrode is hydrogen produced, কোন ইলেকট্রোডে হাইড্রোজেন প্রডিউস হবে। তাহলে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, এটাতে কি কি আছে? হাইড্রোজেন আয়ন, একটু আগেই করছি তাই না? এবং তোমাদের টাইম আরো কম লাগার কথা, কেন? কারণ একই জিনিসের বারবার রিপিটেশন ছিল। তুমি যদি একটা ওয়ার্কআউট একবার করে ফেলতা, তার মানে তুমি আরো, যেমন এর আগের যে কোয়েশ্চেনটা ওইটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটাতেও হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ওইটাতে কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড ছিল, এটাতেও কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড আছে। তাহলে ওইখানে যে ওয়ার্কআউট করছে তার তো আবার এখানে ওয়ার্কআউট করা দরকার নেই, রাইট? তাইলে আমরা এখান থেকে বের করে ফেলি, এই যে দেখো কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন গ্যাস ফর্ম হয় না ক্যাথোডে? হয়। তাহলে ক্যাথোড কোনটা এখানে, পজিটিভ নাকি নেগেটিভ? ক্যাথোড ইলেকট্রন, ক্যাটায়ন যায় কোথায়? Cathode. তাহলে ক্যাথোড ইজ নেগেটিভ এটা, তাহলে ইলেকট্রোড 2 তে হাইড্রোজেন প্রডিউস হবে, ইলেকট্রোড 2, এটা কারেক্ট, রাইট? Yes, because ওখানে hydrochloric acid is ওখানে। আর সোডিয়াম ক্লোরাইড, রাইট, সোডিয়াম ক্লোরাইডে কি? সোডিয়াম ক্লোরাইডেও এখানে আমাদের এটা বলছিলাম সোডিয়াম রং, এখানে আসলে হাইড্রোজেন হবে, রাইট? এই যে হাইড্রোজেন বলছিলাম, তাহলে এখানেও হাইড্রোজেন প্রডিউস হবে, ইলেকট্রোড 4 এটাতেও হাইড্রোজেন প্রডিউস হবে, তাহলে ইলেকট্রোড 2 and electrode 4, D is the only correct answer. Is it clear? Yes. কেন? এটা ইজি ছিল। এই যে এটা হাইড্রোজেন আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোজেন আয়ন আছে, তাহলে হাইড্রোজেন আয়ন কি নেগেটিভ ইলেকট্রোডে যাবে না পজিটিভ ইলেকট্রোডে যাবে? নেগেটিভ, কারণ এটা কি পজিটিভলি চার্জড আয়ন, তাহলে এটাতে যাবে। এটা কি ক্যাথোড? হ্যাঁ তাই তো, এটা তো সবাই জানে তাই না? অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, রাইট? এখানে কি কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড সলিউশন ছিল, তাহলে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন, তাহলে সোডিয়াম এন্ড হাইড্রোজেন আয়ন, এই দুইটার মধ্যে কোনটা যাবে এই নেগেটিভ ইলেকট্রোডে? এই যে হাইড্রোজেন আয়ন, তাহলে ইলেকট্রোড 2 আর ইলেকট্রোড 4 এ হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে, তাই না? হ্যাঁ, এগুলো যদি চিন্তা করে করো দেখবে নট অনলি তুমি এগুলো পারতেছো, বাট তোমার ব্রেইন অনেক শার্প হইতেছে। এগুলো কিন্তু পাজল সব, এখানে মেমোরাইজ করার কিছুই নাই, পাজল, তুমি পাজল মিলাইতেছো, হ্যাঁ? পাজল গেম চিন্তা করে এটাকে তুমি করতে পারো। ওকে, এনি কোয়েশ্চেন ফ্রম অনলাইন?
No. Salim is confident. Okay, thank you. Number 16, the diagram shows the electroplating of a steel object. আমরা কি বলছি? ওই যে আমরা তোমাদেরকে ইলেকট্রোপ্লেটিং এভাবে বলছি যে ওই যে মেয়েরা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় ওই একটা লোক এরকম বক্সের মধ্যে কিছু খুব কালারফুল জুয়েলারি নিয়ে বসে থাকে, 100 টাকা দিয়ে একটা জুয়েলারি কিনে। এটা আসলে কি? এটা মেড অফ আয়রন, বাট এটাকে ইলেকট্রোপ্লেট করা সিলভার দিয়ে বা গোল্ড দিয়ে বা অন্য কোনো শাইনি মেটাল দিয়ে। হ্যাঁ, অনেক টাইপেরই হয়, মেয়েরা ভালো বলতে পারবে, তুমি কেমনে বলবা? আচ্ছা, সো স্টিল অবজেক্ট, আর আমি পারবো বলতে, কারণ আমি বউ নিয়ে হাঁটতেছি, দেখি বউ পিছনে, আমি সামনে। বউ পিছনে কেন? ওই যে 100 টাকার জুয়েলারি কিনতেছে। ওদের যতই গোল্ড টোল্ড থাকুক, ওরা ওগুলো কিনবেই। হ্যাঁ হ্যাঁ, তুমি গোল্ড বিয়ে শাদী করলে বুঝবা আর কি। তুমি গোল্ড দিছো না, দেখবা আসেন আপনি, তুমি গোল্ড দিছো না, গোল্ড দিয়ে লাভ নেই তো। দেখবা ওই যে বাসায়, এই তোমার না গোল্ড দিছি, তুমি আবার দেখবা বাসায় যে এগুলো পুরো পয়সা আছে, সব ইমিটেশন যেগুলো আছে ওগুলো পুরো পয়সা আছে। গোল্ড যে আলমারিতে রেখে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার এটা তো আলমারিতে রাখা জিনিস না। হ্যাঁ, এটা পড়ার জিনিস না। এই যে দেখবা, তুমিও যখন বিয়ে শাদী করবা, দেখবা তোমার বউ এগুলো পড়তে চাবে না, ওই তুমি ইমিটেশন গুলা পড়বে, ওগুলাই পড়ে রাখে ওরা। আবার কিনার সময়, হ্যাঁ আমারই তো দিলা না, তো দিলা না, এতদিন ধরে কিছু দিলা না, ইয়ে পাইলা, বোনাস পাইলা, দিলা না, ঈদ আসলো দিলা না, কিন্তু পড়ার সময় ওই 100 টাকার জুয়েলারি ওইটাই পড়বে সে। এটা শুধু আমার বউ না, এটা সব বউগুলার একই সিস্টেম। ওকে ওকে, রাইট। তাহলে আমরা কি ইলেকট্রোপ্লেটিং করতেছি, তাই না? ইলেকট্রোপ্লেট করতেছি, তার মানে ইলেকট্রোপ্লেটিং আমার কাজ কি? স্টিল অবজেক্ট, এটা জুয়েলারি হোক, এটা যেটাই হোক। আসেন, এই তুমি ওই ব্যাগটা সরাই ওকে জায়গা দাও, আর তুমি এদিকে আসো, আরেকটু এদিকে আসো, স্পেস দাও, কেটে দাও। ওই একটু মোটা হচ্ছে, ও ঢুকতে পারবে না সব। হ্যাঁ, কি আরিয়ানটা কে চিনে না? আরিয়ান কি কানাডা থেকে চলে গেছে? গুড গাই, ভালো ছেলে, অনেক দুষ্ট। আরিয়ান অনেক দুষ্ট, কিন্তু আরিয়ান কখনো বেয়াদব ছিল না। মানে অনেক দুষ্ট ছেলে আছে, ও যে পরিমাণ দুষ্ট, এরকম ছেলেরা বেয়াদব হয়। কিন্তু আরিয়ানকে আমি ছোটবেলা থেকে চিনি, ও টিচারদের সাথে কখনো বেয়াদবি করে, বাট ও কিন্তু অনেক দুষ্ট। ওরে কন্ট্রোল করা ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইন এনি স্কুল। না বলা যাবে না। আচ্ছা, সো স্টিল অবজেক্ট, এটাকে ইলেকট্রোপ্লেট করতেছি। আমরা বলছি ইলেকট্রোপ্লেটিং এর জন্য কি লাগবে? এই দেখো, কপার দিয়ে ইলেকট্রোপ্লেট করতেছে, একটা মোটামুটি আনরিঅ্যাক্টিভ মেটাল দরকার। এটাকে, ওই মেটালটাকে আমরা সবসময় এই যে পজিটিভ পার্ট অফ দ্য ব্যাটারির সাথে কানেক্ট করবো, দ্যাট ইজ অ্যানোড। হ্যাঁ, এখানে একটা, যেই মেটালটা দিয়ে তুমি কোট করবা, ওই মেটালের একটা সলিউশন লাগবে। এই দেখো, এই এখানে দেখো, তাহলে কপার 2+ এর সলিউশন না, এই যে কপার 2+। দেখো কপার 2+টা, এই যে এটা যদি একটা অর্নামেন্ট হয়, এই কপার 2+ এর চারদিকে এই স্টিল অবজেক্ট, মানে এই অর্নামেন্টটার চারদিকে এই কপার দিয়ে হচ্ছে কোট হয়ে যাবে। এটা এই দেখো, কপার কোটেড হয়ে গেছে, ব্রাউন কালার দেখবা। এখন ওই তাহলে আর রাস্টিংটা হবে না, কারণ কপার ইজ ভেরি আনরিঅ্যাক্টিভ, রাইট? সো এটা হইছে, a student made the following statements: the object charts are reddish brown color, that is fine. Suppose we electroplate as an object with copper, can we again electroplate it with gold or silver? ওই অবজেক্টটাকে, হ্যাঁ, কেন পারবো না? কারণ ওই যেটা তুমি কোড করছো, আমি তো বললাম ব্রাউন, দিছি তো হচ্ছে ইয়ে কালার, ব্লু কালার। কপার 2+ ইজ ব্লু, ইজ ফাইন, বাট এটা যখন কপার মেটাল হবে তখন এটা ব্রাউন হয়ে যাবে। কাম ইন, লেট কেন রে বাবা? সায়েন্স প্রজেক্ট নাকি সায়েন্স ফেয়ার, রাইট? আচ্ছা, এই ইয়ে সাইফ, তুমি কিন্তু কথা বলবো না, এদিকে তাকাও, এটা দেখো ভালো করে। তাহলে এই যে কপার মেটাল দিয়ে এটা ব্রাউন হয়ে গেছে, ঠিক আছে, রেড ব্রাউন। তাহলে the object charts a reddish brown color, that is fine. The copper sulfate solution changes to a paler blue color, is it correct? No. কেন না? কপার 2+ টা যদি এখান থেকে, এই যে ব্লু কালারটা, ব্লু কালার ইজ রেসপন্সিবল ফর হোয়াট? এই যে কপার 2+ ion is the responsible ion for blue color.
কিন্তু কপার 2+ তো এখানে গিয়ে কপার মেটাল হয়ে যাইতেছে, তাহলে কপার 2+ আয়নের কনসেন্ট্রেশন নাম্বার কমে যাইতেছে না? হ্যাঁ, তাহলে তো ব্লু কালার ফেড হওয়ার কথা, কিন্তু কেন হইতেছে না? বিকজ এই যে কপার মেটালটা আমি দিছি, এই কপার মেটালটা ভাঙা ভাঙা এখানে কপার 2+ ফর্ম করবে। কপার মেটালটা আমি দিছি এই কারণে যাতে ইলেকট্রোপ্লেটিংটা কন্টিনিউয়াসলি হইতে থাকে। অ্যানোডটা আমি কপার দিয়ে বানাইছি কেন? যাতে কপার মেটালটা ভাঙা ভাঙা কপার 2+ আয়ন এই সলিউশনে যাইতে থাকে। না, এটা প্র্যাকটিক্যালি দেখাবো না, ইলেকট্রোপ্লেটিং প্র্যাকটিক্যালি আমরা দেখাই না, অ্যারেঞ্জমেন্ট নাই তো, এত অ্যারেঞ্জমেন্ট নাই। হ্যাঁ, না এটা দেখার কিছু নাই, জাস্ট মানে জাস্ট হ্যাপনিং ইন দ্য, এই যে এটা আস্তে আস্তে কোরোড হয়ে এটা একদম থিনার হয়ে যাবে এই মেটাল বারটা, রডটা। তাহলে রডটা, রাইট, এই রডটাতে কি হইতেছে? কপার মেটাল, তো এই রডটাতে কপার মেটালটা কপার 2+ আয়ন ফর্ম করতেছে, যেটা এই যে সলিউশনে যাইতেছে +2 ইলেকট্রনস। তাহলে এই পেল আর ব্লু এটা কখনো হবে না, এটা সেম থাকবে সবসময়। দ্যাট ইজ নট কারেক্ট, বুঝা যায়? এর জন্যই কিন্তু তুমি কপার রড দিছো। কপার রড তাহলে তুমি কেন দিছো? কপার রডটা দিছোই হচ্ছে যাতে এটা কন্টিনিউয়াসলি কপার 2+ আয়ন সিক্রেট করে, মানে ভেঙে ভেঙে কপার 2+ আয়ন ফর্ম করে। এরপর আস্তে আস্তে একটা সময় যখন এই রডটা আর হইতেছে না, মানে একদম থিন হয়ে গেছে, তখন এটা এই যে স্ক্রু আছে, এই ওয়্যারিংটা এখানে কোর্স হচ্ছে, এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলে এটা ফালা দিবা, ফালায় আরেকটা রড দিবা, এভাবে ইন্ডাস্ট্রি তুমি চালাতে থাকবে ইন্ডাস্ট্রিতে, বুঝা যায়? আর এই যে জুয়েলারি কোট করতে থাকবা, আর এই যে ওরা কিনতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নাম্বার 3টা দেখি। নাম্বার 3টা তো দেখিনি। দ্য কপার ইলেকট্রোড বিকাম স্মলার, দ্যাট ইজ কারেক্ট। এই যে কপার ইলেকট্রোডটা থিনার হবে, এটাকে একটু পর খুলে ফালা দিবা, আরেকটা নতুন দেওয়া লাগবে। তাহলে 1 and 3 আর কারেক্ট, 1 and 3 only, ঠিক আছে? ক্লিয়ার? which metal, এই যে দেখো এই টাইপের প্রচুর কোয়েশ্চেন তুমি পাবা, যেটা তোমার অ্যান্সার করতে 5 সেকেন্ডস এর বেশি লাগবে না। which metal could not be, নটটাকে এক্সাম হলেই সার্কেল করবা। এই যে কোয়েশ্চেন পেপারটা আছে না, যারা ক্যামব্রিজে আসো, এই কোয়েশ্চেন পেপারটা তুমি কিন্তু এই কোয়েশ্চেন পেপারে কিন্তু অ্যান্সার করবা না, ওরা আলাদা বাবল শিট দিবে, বাবল শিটে সার্কেল করা হবে। এই কোয়েশ্চেন পেপারটা তুমি রাফ, এখানে যত রাফ ওয়ার্ক ইচ্ছা তুমি করতে পারবা, ইচ্ছা মতো দাগ দাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হ্যাঁ, দাগ দেওয়া লাগবে, আর এই স্পেস দিছেই তোমাকে কাজ করার জন্য। স্যার তাহলে কোশ্চেন আলাদা আনসার paper গুলো কি দিবেন না। বাবল শিটেও করব? যারা ক্যামব্রিজ তাদের হচ্ছে পেপার 2 যেটা, এটা পুরোটাই এমসিকিউ 40 মার্কস, এটা বাবল শিটে করবা। এডএক্সেল যারা, তারা বাবল শিটে করবা না, তোমাদের কোয়েশ্চেন পেপারের মধ্যে এবিসিডি ক্রস মার্ক করার জায়গা দেওয়া থাকে, হ্যাঁ ওইটার উপরে করবো। ও আচ্ছা, বাবল শিট মানে ওই যে একটা শিট 40টা কোয়েশ্চেন, এ বি সি ডি 4টা করে অপশন, যেটা অপশন ওইটাকে হচ্ছে ইয়ে করা লাগে, ওয়েজ করা লাগে, ফুটানো লাগে। হ্যাঁ ফিল করা লাগে, রাইট। ওইটাও আমরা প্র্যাকটিস করাবো, আমরা বাবল শিট দিয়েই তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যাতে ওইটা তাড়াতাড়ি করতে পারো। আরে বাবা, যখন আমরা এক্সাম নিব, মক নিব, তখন তো তোমাদেরকে বাবল শিট দিয়ে দিব, তোমরা তো বাবল শিটে করবা, তখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যে বাবল শিট কিভাবে ফিল করা লাগে, ঠিক আছে? আচ্ছা, which metal could not, এই নটটাকে সার্কেল করবা, নাইলে কিন্তু ভুলে যাবা যে তুমি কি করতেছো। এটা যে could not, এটা তুমি এই বোল্ড ওয়ার্ড ইজ নট গুড এনাফ টু, মানে তুমি যখন এটা পড়বা তখন এটা নট নাকি নট না এটা ভুলে যাবে, এর জন্য এই নটকে সবসময় সার্কেল করবা। কেন? which metal could not be used for electroplating by using an aqueous solution? কেন? ইলেকট্রোপ্লেটিং তুমি ক্রোমিয়াম দিয়ে করতে পারবা, ক্রোমিয়াম ইজ এ প্রেশাস মেটাল, কপার দিয়ে করতে পারবা, সিলভার দিয়ে করতে পারবা। সোডিয়াম তো ইজ এ ভেরি রিঅ্যাক্টিভ মেটাল, এটা দিয়ে কোট করলে কি থাকবে নাকি? এটা তোমরা তো পড়ছোই, গ্রুপ 1 মেটালস আর মোস্ট রিঅ্যাক্টিভ। সোডিয়াম মেটালের জুয়েলারি পরে ঘুরতেছো, এটা হইলো নাকি কিছু? সোডিয়াম মেটাল ইজ ভেরি রিঅ্যাক্টিভ, এইখানেই দেখবা বার্স্ট হইছে, তাই না? ময়েশ্চারের সাথে রিঅ্যাক্ট করে তো, মানে আমরা, তুমি যদি এক টুকরা এক পিস সোডিয়াম মেটাল নিয়ে যে এই পানির মধ্যে দাও, তাহলে কি হবে দেখবা? ফায়ার অন ওয়াটার, এটা আমরা তোমাদেরকে দেখাবো ল্যাব ওপেন হয়ে। সোডিয়াম মেটাল আমাদের ল্যাবে আছে, ইয়ে আছে, দাম আছে সোডিয়াম মেটাল, হ্যাঁ। এরপর বাকিগুলো দেখাবো, বাকিগুলোর অনেকগুলোর ভিডিও আছে, ওইখান থেকে দেখাবো। আর সোডিয়াম মেটালটা আমরা দেখাইতে পারবো, আমাদের ল্যাবে আছে। দিলা কি ফায়ার অন ওয়াটার, এক টুকরা লাইটেড স্প্লিন্ট, ফায়ার স্প্লিন্ট দেখবা ঘুরতেছে ওয়াটারের উপর, ইটস দ্যাট রিঅ্যাক্টিভ, ভেরি রিঅ্যাক্টিভ।
তাহলে এই এত রিঅ্যাক্টিভ মেটাল দিয়ে তুমি কেমনে ইলেকট্রোপ্লেট করবা? ইলেকট্রোপ্লেট তো তুমি করতেছোই যাতে মেটালটা করোড না হয়। কারণ তুমি সোডিয়াম মেটাল দিয়ে, অনেক স্টুডেন্ট দেখলাম ক্রোমিয়াম লিখছে। ক্রোমিয়াম ইজ ভেরি আনরিঅ্যাক্টিভ। ক্রোমিয়াম দেখতেও খুব সুন্দর, তাহলে ক্রোমিয়াম দিয়ে তো তুমি ইজিলি ইলেকট্রোপ্লেট করতে পারবা। জি, কেমিস্ট্রি করলে একটা বুঝাতে লাগে যে আমরা অ্যাকচুয়ালি না কাউকে মার্ডার করতে গেলে উইদাউট এভিডেন্স অনেক কিছু করতে পারি। উইদাউট এভিডেন্স করতে হবে, দরকারি এভিডেন্স কিছু একটা কেমিস্ট্রি ইউজ করে মার্ডার। হ্যাঁ, আসলে তো মার্ডার এটাই হইতেছে বেশি, তাই না? কেমিস্ট্রি ফিজিক্স ইউজ করেই তো তুমি সবচেয়ে বেশি মার্ডার করতেছো পৃথিবীতে, রাইট অর রং? যত বেশি তুমি, না না আসলে মানে নিউক্লিয়ার ওয়েপন মানে তো ফিজিক্স, কেমিক্যাল ওয়েপন্স, ইভেন বায়োলজিক্যাল নিউক্লিয়ার এটা কি জানা? মেনি পিপল সে এই যে মানে আমেরিকা চায়না তো লাগেই থাকে সবসময়। যখনই কোভিড-19 আসলো, ডোনাল্ড ট্রাম্পকে তুমি একবারও শুনবা না ও বলছে ওই সময় যে ইটস এ কোভিড-19 ভাইরাস। ও বারবার বলছে চাইনিজ ভাইরাস, চাইনিজ ভাইরাস। মানে কি চায়না ইজ কালপ্রিট, যে হচ্ছে এই ভাইরাস ছড়াইছে। আর ইটস কিন্তু পলিটিক্যাল, ওদের এভরি স্টেটমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওরা কি বলতে চাইছে। ও কিন্তু একবারও কোভিড-19 ভাইরাস বলে নাই, পৃথিবীর সবাই কোভিড-19 বলতেছে, ও বলে নাই। ও কি বলতেছে? চাইনিজ ভাইরাস, চাইনিজ ভাইরাস। মানে কি এখানেও চায়নাকে একটু ইয়ে করা, ঠিক আছে? রাইট, চায়না তো একটা স্টুপিড। বাদুর তো খাইছে, আর কোনো পলিটিক্যাল ভিশন নাই। In the electrolysis shown, number 18 এ যাই। In the electrolysis shown, chlorine is produced at W and sodium at X. কি বলতেছে? আন্ডারলাইন করো। ক্লোরাইন W তে কি হয়েছে? ক্লোরাইন গ্যাস প্রডিউস হয়েছে। এখানে ক্লোরাইন মানে কি? ইটস নট আয়ন। প্রডিউস মানে কি? ডেফিনেটলি ক্লোরাইড আয়ন ক্লোরাইন গ্যাস ফর্ম করছে, হ্যাঁ, রাইট। এন্ড সোডিয়াম এট X মানে কি? সোডিয়াম মানে এখানে সোডিয়াম মেটাল, রাইট? সোডিয়াম মেটাল। Which levels are correct? W, positively charged electrode. এটা কি অ্যানোড না ক্যাথোড? পজিটিভলি চার্জড ইলেকট্রোড। অ্যানোড। আমরা বারবার বলছি ক্যাটায়ন, ক্যাটায়ন ইজ পজিটিভ। কেন ক্যাটায়ন ইজ পজিটিভ? কেন? একটা মনে রাখতে বলছি শুধু, আর কিছু মনে রাখবা না। অ্যানোড শুধু কি মনে রাখবা? ক্যাটায়ন। কেন? ক্যাটায়ন মানে বিড়াল আয়ন। Cat has paws, so cation is positive. Cation is positive. Why? Because cat has paws. এইভাবে খেয়াল রাখতে বলছি। তাহলে এটা যদি তুমি মনে রাখো, ক্যাটায়ন যাবে কোথায়? এই ইলেকট্রোডটার নাম ক্যাথোড দিছি কেন? বিকজ ক্যাটায়ন এটাতে যায়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ক্যাটায়ন ইজ পজিটিভ বিকজ ক্যাট হ্যাজ পজ, তাহলে ক্যাথোড মাস্ট বি নেগেটিভ। যাইতেই হবে, যেতেই হবে। ওকে, তাহলে নেগেটিভ ইলেকট্রোড, তাহলে নেগেটিভ ইলেকট্রোড কি? এক্স না, সরি, ওরা কি বলছে? which levels are correct? W কি? তাহলে ক্যাথোড যদি নেগেটিভ হয়, অ্যানোড কি? অ্যানোড মাস্ট বি পজিটিভ। তাহলে which levels are correct? W is positive, so W is anode, that is correct. তাহলে C and D is not correct. First বাদ দিলাম, আইমান বোঝা যায়? C and D is not correct because W is anode, positively charged electrode. এবার X কি? X হচ্ছে এই যে নেগেটিভ ইলেকট্রোড, তার মানে X হচ্ছে ক্যাথোড, এটা বাদ। তার মানে A or B is correct answer. Now which levels are correct? Y মানে সোডিয়াম মেটাল ফর্ম হইছে। ডেফিনেটলি অ্যাকুয়াস যদি হইতো তাহলে ফর্ম হইতো না, লিকুইড সোডিয়াম মেটাল, ইটস মর্টেন। তাহলে A is the only correct answer. ক্লিয়ার? বোঝা যায়? অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইডে তো কখনো সোডিয়াম আয়ন ক্যাথোডে যাবে না, তাহলে সোডিয়াম মেটাল কেমনে ফর্ম হবে? রাইট? Since it is molten, hydrogen and hydroxide ion নাই, শুধু সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আছে। তাহলে সোডিয়াম ion will go to sodium, form sodium metal, and chloride ion will go to form chlorine gas. That's how it goes. Any question from online? No sir. তুমি তো এই জায়গায় পর্যন্ত, মানে আমি তো ফার্স্টেই তোমাকে বলছি, যারাই তোমরা নতুন আসছো, তুমি আমার কাছ থেকে এক্সট্রা টাইম যদি তুমি না নাও, তাহলে আমি তোমাকে কিভাবে দেব? Is it possible to give 10 to 20 lectures? আমার জন্য ডিফিকাল্ট, কিন্তু তোমাকে যেই লেকচারটা আমি দিব, ওই লেকচারটা রেকর্ড করা আছে, তোমার বাসায় আছে, ইউ হ্যাভ 24 hours. হ্যাঁ, and you have your phone and you have the playlist address.
এটা যদি তুমি সিরিয়ালি না দেখো, না দেখে যদি আমার সাথে বসো, তুমি দেখো এরপর তোমার কনফিউশন আছে, দেখার পরে তোমাকে যদি টাইম না দেই তখন আমাকে বলো যে স্যার আপনি টাইম দেন না, আপনার আপনি আপনি ইউ আর নট এ গুড টিচার, বাট আই ডিড এভরিথিং ফর ইউ, রাইট? এবং ওই ভিডিওগুলো স্পেশালি আমরা রেকর্ডিং করে রাখছি, কারণ কিছু স্টুডেন্ট পরে আসে যাতে ওরা দেখতে পারে এবং এটা মিস না করে। আমি বারবার বলছি, কেমিস্ট্রি ইজ আ ল্যাঙ্গুয়েজ। তুমি যদি ল্যাঙ্গুয়েজ পার্ট না বুঝো, ইভেন তোমাদের মধ্যে যারা আছো ক্রোমিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলা ভুল করছো, সবাই লেকচার 1 to 10 দেখো, নাহলে পারবা না। দেখা এসে আমার সাথে আবার বসো, যতবার দরকার বসো, ঠিক আছে? কিন্তু যদি না দেখো তাহলে পারবা না। ল্যাঙ্গুয়েজটাকে কমপ্লিট করো। কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ না পারলে সোডিয়াম ক্লোরাইড দেখলে তোমার ভয় লাগবে, ক্রোমিয়াম অক্সাইড দেখলে তোমার ভয় লাগবে, কারণ ইউ আর নট ইউজ টু। It's a different language, different alphabets, different words, different spelling rules. জানতেই হবে। এখন তুমি সেন্টেন্স পড়তেছো, সো ও তাহলে প্যারাগ্রাফ কখন পড়বো আমরা? মানে সেন্টেন্স সবগুলো মিলেই তো এই যে the book is paragraph, right? Or the essay or a literature you are studying, সবগুলো মিলেই তো প্যারাগ্রাফ। তুমি প্যারাগ্রাফ লিখতে চাইলে একটার পর একটা সেন্টেন্স লিখতে থাকো, সবগুলো রিঅ্যাকশন একটা পেজে লিখে ফেলো, প্যারাগ্রাফ হয়ে যাবে or essay হয়ে যাবে, ঠিক আছে? ও যেটা বলতেছে is very মেক সেন্স করতে হবে না? you should not understand. তুমি তো ক্লাস 1 ক্লাস 2 কমপ্লিট করো নাই, তাহলে তুমি কিভাবে হচ্ছে ক্লাস 6 এ ইয়ে করবা, বুঝছো? তো তোমার মানে জিনিসটা খুব সিম্পল, লেকচার 1 to 10 ইউ মাস্ট কমপ্লিট। প্রথম দিন যেগুলো তোমাকে একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম না, বুঝছিলা সব এভরিথিং 100%? এইটাকে ওই প্রথম লেকচারটা যে ভালো বুঝছে সে এইটাও এক্স্যাক্টলি ওইভাবেই বুঝবে। কেমিস্ট্রি এরকম, বাট ইটস এ চেইন অফ আন্ডারস্ট্যান্ডিং। তুমি ওইটা মিস করছো, এটা মিস করলে হবে না। আমার কথা বুঝবো আমি কি বলতেছি। এখন তুমি ওইটা যত লেট করবা, এখানে তোমার তত লেট হবে, বুঝছো? ল্যাঙ্গুয়েজ পার্টের পরে আমি ইলেকট্রোলাইসিস পড়াইছি, এটা তুমি বুঝছো। এরপর ধরো আমি এনার্জেটিক্স পড়াবো, ওইটাও তুমি একইভাবে বুঝবা, কারণ ইলেকট্রোলাইসিসের সাথে কিন্তু এনার্জেটিক্স এর রিলেশন নাই। সো ল্যাঙ্গুয়েজ পার্টের সাথে রিলেশন আছে। তো ল্যাঙ্গুয়েজ পার্ট কমপ্লিট করার পরে তুমি যে কোনো টপিক বুঝবা, কারণ একটার সাথে আরেকটা রিলেশন নাই তো। হ্যাঁ, এই যে যেই দুইটা চ্যাপ্টারের রিলেশন আছে, রিঅ্যাক্টিভিটি সিরিজ, রেডক্স এন্ড ইলেকট্রোকেমিস্ট্রি, এই তিনটাকে তো একসাথে পড়াইছি, বুঝা যায় কথাটা? কারণ এই তিনটা চ্যাপ্টার কিন্তু রিলেটেড। দেখো তুমি ফার্স্টে ডিস্টার্ব হয়, তুমি এখানে বসে দেখো, তোমরা যদি তোমরা নিজেরা কথা বললে এখানে কথা বলা যায় না। রেডক্স, তুমি ফার্স্ট আমরা রেডক্স পড়াইলাম, অক্সিডেশন ইজ দিস, রিডাকশন ইজ দিস। তুমি ইলেকট্রোলাইসিসে ঢুকে ক্যাথোডে কি দেখছো? রেডক্স। তুমি কোন মেটাল যাবে কোনটা যাবে না কি দেখছো? রিঅ্যাক্টিভিটি সিরিজ। একই জিনিস তো অ্যাপ্লিকেশন দেখছো, রাইট? এর জন্য এই দুইটা চ্যাপ্টারকে আমরা কিন্তু একসাথে নিয়ে আসছি, ঠিক আছে? সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড, বাট দ্যাট ইউ নিড টু ডু। এন্ড তুমি কিন্তু টাইম পাইতেছো। এখন এই যে নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার স্টার্ট হবে, তখন আমাকে যদি আবার বলো যে ল্যাঙ্গুয়েজ আমার প্রবলেম, তখন কিন্তু প্রবলেম। তুমি কিন্তু অলরেডি অনেকদিন টাইম পাইছো, এবং মেনি অফ ইউ। নাম্বার 19, তাড়াতাড়ি শেষ করো। Which products are formed at the anode? Which products are formed at the anode and cathode when electricity is passed through molten lead to bromide? Lead to bromide কি আছে? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড নাই। হ্যাঁ, ভেরি গুড। lead 2+ আর ব্রোমাইড আছে শুধু, রাইট? তাহলে lead 2+ কই যাবে? অ্যানোডে। Cation will go to cathode. সরি, ক্যাথোড। তাহলে কি ফর্ম হবে? lead ion। ভুল, প্রোডাক্ট তো lead atom, definitely lead atom, মানে lead atom মিলেই তো lead metalটা ফর্ম হবে, রাইট? lead ion তো definitely না। lead ion will go, হ্যাঁ দেখো, lead 2+ will go to the cathode। ওরা তো বলছে which products are formed। lead 2+ যখন যাবে কি হবে? lead 2+ will gain 2 electrons to form lead metal, তাহলে lead atoms। তাহলে এটা বাদ, ভুল। lead ions বাদ, ওইটা আমার দেখারই দরকার নেই। এই যে এটা কারেক্ট অ্যান্সার, রাইট? বাকিগুলো তো এলিমিনেশন প্রসেসেই বাদ। এবং অ্যানোডে কি হবে এটা দেখারই দরকার নেই, কারণ আই এম কনফার্ম lead atoms, রাইট? আর bromine molecule, bromide will go to form bromine molecules, that's it. Number 20,
এটার জন্য একটা এডিশনাল ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম, তাই না? Number 20, the diagram shows the electrolysis of concentrated aqueous sodium chloride. U-shaped একটা টিউব, তাই না? একই জিনিস, কোনো ডিফারেন্স নাই কিন্তু। এই যে সলিউশন দিছো, অ্যানোড, ক্যাথোড, ব্যাটারি, carbon rods are the electrodes, same thing. The diagram shows the electrolysis of concentrated aqueous sodium chloride. Concentrated aqueous sodium chloride. Fine? হ্যাঁ, concentrated aqueous sodium chloride. তাইলে অ্যানোড and cathode, concentrated aqueous sodium chloride and litmus দিছো আর এটা দিছো। ওরা কি বলতেছে, what is the color of litmus at each electrode after 5 minutes? তাহলে concentrated aqueous sodium chloride কি আছে? সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়ন। কোন দুইটা যাবে? হাইড্রোজেন আয়ন উইল গো এন্ড ক্লোরাইড আর হাইড্রোক্সাইডে ক্লোরাইড উইল গো। তাহলে বাকি থাকবে কি? সোডিয়াম এন্ড হাইড্রোক্সাইড। ইট উইল রিমেইন ইন দ্য সলিউশন, রাইট? Yes, sir. সোডিয়াম আয়ন তো পজিটিভ না? এটা মাইগ্রেট করবে কোন দিকে? এই আয়নগুলো এদিকে যাইতে থাকবে না, ক্যাথোডের দিকে? Minus negative. দে আর পজিটিভ। এন্ড ক্লোরাইড কি নেগেটিভ না? তাহলে এটা এইদিকে যাইতে থাকবে। সরি, ক্লোরাইড না তো, হাইড্রোক্সাইড। মানে যে দুইটা রিমেইনিং থাকতেছে ওদের কথা বলতেছি। হাইড্রোক্সাইড রিমেইনিং না, সোডিয়াম এন্ড হাইড্রোক্সাইড। তাহলে হাইড্রোক্সাইড উইল কাম হিয়ার, রাইট? সোডিয়াম এদিকে যাইতে থাকবে, হাইড্রোজেন আয়ন এদিকে যাইতে থাকবে, তারপর হাইড্রোজেন আয়নও এদিকে যাইতে থাকবে। তাহলে লিটমাসের কালার চেঞ্জ করতে পারে কে? হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন। এটা তো আমরা বলছি যে হাইড্রোজেন আয়ন gives acidic property of any solution. একটা জিনিসকে তুমি অ্যাসিড বলতেছো কেন? বিকজ ইট কন্টেইনস হাইড্রোজেন আয়ন। ধরো লেবুর রস কি অ্যাসিডিক না? কেন? বিকজ এটাতে হাইড্রোজেন আয়ন আছে। যে কোনো কিছু অ্যালকালি, এটা কেন অ্যালকালি? বিকজ এটাতে হাইড্রোক্সাইড আয়ন আছে। দ্যাট ইজ দ্য অনলি ডেফিনেশন। ইউ গেট মাই পয়েন্ট? তাইলে আমরা তোমাদেরকে ক্লাসে বলেও দিছি যে কালারটা কিভাবে চেঞ্জ হয়। কালার অ্যাট অ্যানোড, ব্লু, রেড, কালারলেস। অ্যানোড কোনটা? এটা। অ্যানোডে কোনটা যাবে? হাইড্রোক্সাইড যাবে না? তাহলে হাইড্রোক্সাইড গেলে আমি বলে দিছি যে অ্যালকালাইনের জন্য কালার হচ্ছে ব্লু, রাইট? আর হাইড্রোজেন আয়ন এদিকে যাইতেছে, তাহলে কালার হচ্ছে রেড। হ্যাঁ, হাইড্রোজেন আয়ন লিটমাসকে রেড বানায়, আর হাইড্রোক্সাইড আয়ন লিটমাসকে ব্লু বানায়। আমাদের লিটমাস পেপার আছে ল্যাবে। তুমি ওই যে কোনো অ্যাসিডের মধ্যে তুমি লিটমাস পেপারটা দিলেই, যদি ব্লু লিটমাস পেপার দাও তাহলে এটা রেড হয়ে যাবে সাথে সাথে, আর যদি রেড লিটমাস পেপার দাও ইট উইল রিমেইন রেড। এটা হচ্ছে তো কালার চেঞ্জ হবে না। আর অ্যালকালিতে যদি দাও রেড লিটমাস পেপারটা সাথে সাথে ব্লুতে টার্ন করবে। একটা পেপার, ওইটা একটা লিফ থেকে, এটা একটা লিফের জুস। এটা ইউনিভার্সাল ইন্ডিকেটরের নাম শুনছো? এটা আমরা পড়াবো অ্যাসিড বেসিক। ইউনিভার্সাল ইন্ডিকেটর কি করে? ডিফারেন্ট স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, নিউট্রাল সলিউশন, স্ট্রং বেস, উইক বেস, সবগুলোতে ডিফারেন্ট কালার দেয়। তোমরা কি জানো ইউনিভার্সাল ইন্ডিকেটর কি? ওটা তো পেপার